ভাই এক গ্লাস শরবত দেন চে। পাকা। হ্যাঁ হ্যাঁ দেন দেন। এত গরম। বিরাট ভালো ভাই। পালা আপনারা সেই, একদম সেই। আহ, ভাই শরবতটা কি দিয়ে বানাইছেন? ভাই এটা হচ্ছে আপনার পাকা আমের জুস। পাকা আমের জুস। জি। আমি ভাই মানে অনেক রোদ দেখতে মানে ভিডিও করে আইছি, মানে আপনার শরবতটা খাইয়া আমার দেহটা ঠান্ডা হয়ে গেছে। মাশাআল্লাহ। তো আপনি কতদিন ধরে শরবত বানান? ভাই এটা আসলে এটা আমার একটা পরিকল্পনা ছিল যে আমাদের ফুলপুরে সবাই আপনার শরবত বিক্রি করে। হ্যাঁ। আর আমি যখন ঢাকা ঘুরতে যাই তখন দেখি যে জুস আছে, জুস বিক্রি করতেছে। আচ্ছা। তো আমি একটা পরিকল্পনা করলাম যে ফুলপুরে এরকম একটা দোকান দেওয়া দরকার হুম হুম হুম। যেন জুস পাওয়া যায়। তো এই হিসাবে আমি দোকান দিচ্ছি আজকে 7 দিন। 7 দিন। জি। আলহামদুলিল্লাহ, মানে আমারও মানে একটা পরিকল্পনা ছিল, মানে আমাদের ফুলপুরে যাতে এমন একটা মানে শরবতের দোকান হয়। ভাই দোকানের নামটা কি? ফ্রেশ ফুড জুস বার। ফ্রেশ ফুড জুস বার। তো যারা যারা মানে ফুলপুরে আশেপাশে আছেন, আমি সকলকে রিকোয়েস্ট করে বলতেছি, এই ফ্রেশ ফুড মানে জুস বার দোকানে এসে পারবেন। ময়মনসিং ফুলপুর গুলচক করে, মানে খুবই ভালো। ভাই হ্যাঁ। আসলে আমাদের ফুলপুরে যারা শরবত বিক্রি করে জি। তারা সবাই ইউজ করে মাছে দেওয়া বরফ। হ্যাঁ। আর একমাত্র আমি ফুলপুরে ইউজ করি এটা দিয়ে বরফ তৈরি করি আমার নিজস্ব ফ্রিজে। আপনি নিজস্ব ফ্রিজে আপনি বরফ তৈরি করেন? আমি টিউবওয়েলের পানি দিয়ে নিজস্ব ফ্রিজে বরফ তৈরি করি। না, আমি যে শরবতটা খাইলাম মানে আসলে খুবই ভালো। ভাই আপনাদের শরবতটা খাইছেন ভাই কেমন? দিন শেষে শরবতটা খায় একবার পেটটা মন তো ঠান্ডা হয়ে গেছে। আর আপনি? একদম ভাই কলিজা বন্ধ। আর একটা জিনিস ভাই, এই দোকানের শরবত যে এক গ্লাস খাইবো আশা হ্যাঁ। করি দ্বিতীয়বার এখানে আসতে হইব। তো আমার ভালোবাসার মানুষ যারা আছেন তারা কিন্তু অনেক মানে একটা শরবত খাইতে কিন্তু অনেক দূরাভি যান, দূরাভি যান, তার দেরি করবেন না, খুব দ্রুত আয়া পাবেন ময়মনসিং ফুলপুর গুলচক করে হাতের ডাইন পাশে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শরবতটা খায় কিন্তু আমি অনেক মানে আমার দেহটা ঠান্ডা হয়ে গেছে। আমি কিন্তু অনেক রোদ্রে ভিডিও করে কিন্তু এই জায়গায় এসে এক গ্লাস শরবত খাইতে। তো ভালো থাকবেন, বা আপনার জন্য দোয়া রইলো।